আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর কুশি ফুলগুলো। তো দেখুন ফুলগুলো কতটা কিউট, একেবারে ফুটন্ত পাপড়ির মতো, ফুটন্ত ফুলের মতো পাপড়িগুলো একেবারে ফুটে ফুটে আছে। তো এই ফুলগুলো আমি কিভাবে তৈরি করেছি সেই টিউটোরিয়ালটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো চলুন কিভাবে কাজটি করে নিয়েছি দেখা যাক। তো এখানে আমি 9 তারের সুতা নিয়ে নিয়েছি, লাল রঙের হুক নিয়ে নিয়েছি 10 নম্বরের হুক, এবং কাটার জন্য একটা কেচি নিয়ে নিয়েছি। তো এই ফুলটা তৈরির জন্য প্রথমে আমরা এখানে একটা নট তৈরি করে নেব। এই যে এভাবে করে একটা নট তৈরি করে নিচ্ছি। হুকটাকে সুতার সঙ্গে ঢুকিয়ে এভাবে করে, খুব বেশি টাইটও না আবার খুব ঢিলাও না, এইভাবে করে এখানে আমি 6টা চেন করে নিচ্ছি। 6টা চেন করে নিয়ে প্রথম যে চেনের মধ্যে এভাবে হুকটাকে ঢুকিয়ে জয়েন্ট করে দিচ্ছি। একটা চেন নিয়ে নিচ্ছি, একটা চেন নিয়ে সিঙ্গেল কুশি করব। 1 2 3 4। তো এভাবে করে আমি এখানে মোট 16 বার সিঙ্গেল কুশি করে নেব। 8 9 10 11 12 13 14 15 অ্যান্ড 16। এখানে আমি মোট 16 বার ডাবল সিঙ্গেল কুশি করে নিয়েছি এবং প্রথম যে চেনটা আছে এই চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। তো আমি এখানে আবারও 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে প্রথমে একটা চেন ঘর স্কিপ করে 2 নম্বর চেনের মধ্যে জয়েন্ট করে দিচ্ছি। আবারও 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে একটা চেন বাদ দিয়ে 2 নম্বর চেনের মধ্যে জয়েন্ট করে দিচ্ছি। 3টা চেন, একটা চেনের গ্যাপ বাদ দিয়ে 2 নম্বর চেনের মধ্যে সিঙ্গেল কুশি। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমি প্রতিবারই 3টা করে চেন নিয়ে নেব এবং একটা ঘর স্কিপ করে 2 নম্বর ঘরের মধ্যে কাজটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো এই রাউন্ডে আমি এই কাজটা 8 বার করে নেব। যেহেতু আমার এখানে 16টা ডাবল সিঙ্গেল কুশি ছিল, 16টার উপরে আমি এখানে একটা চেন করে স্কিপ করে 8 বার এই কাজটা করে নেব। 1 2 3 4 5 6 7 এবং 8 বার করে প্রথম যে চেনটা তৈরি করেছি এই ঘরের মধ্যে এই চেনের গোড়াতে জয়েন্ট করে দিচ্ছি। কাজ করার জন্য আমি প্রথম 3টি চেনের মধ্যে চলে আসছি এভাবে করে। এই যে, তো এখানে আমি একটা চেন করে হুকটাকে সুতার সঙ্গে পেঁচিয়ে একবার ডাবল কুশি করে নিচ্ছি। 2 3 3বার ডাবল কুশি করে নিয়েছি। 3বার ডাবল কুশি করে এখানে আমি 2টা চেন নিয়ে নেব। 2টা চেন নিয়ে একই ঘরের মধ্যে স্লিপ স্টিচ করে কাজটাকে আটকে দিচ্ছি।
আবারও পরের ঘরে কাজটা করার জন্য এভাবে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ করে নিচ্ছি, একটা চেন দিয়ে নিচ্ছি এবং একই ঘরের মধ্যে আমি 3বার ডাবল কুশি করে নিচ্ছি। 3বার ডাবল কুশি করার পর এখানে আমি 2টা চেন নিয়ে নেব। 2টা চেন নিয়ে সেম ঘরের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। আবারও সিঙ্গেল কুশি করে এই রুমে চলে যাচ্ছে, একটা চেন দিয়ে 3বার ডাবল কুশি করে নেব। তো এভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি, 8টা পাপড়ি করে নিয়েছি। এখানে 3বার ডাবল কুশি করে নিয়েছি এবং 2টা চেন করে নিয়েছি। সেম ঘরে কাজটাকে জয়েন করে দিছি। তো এবারে আমি এখানে 4টা চেন করে নেব। 4টা চেন করে এই যে পিছনের সাইডে যে পাপড়িগুলো আছে প্রত্যেকটা পাপড়ির ভাঁজে একবার করে জয়েন করে দিছি। 1 2 3 4, 4টা চেন করে পরের যে পাপড়িটা আছে এর মধ্যে এভাবে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ করে দিছি। 1 2 3 4, 4টা চেন এইভাবে পাপড়ির গোড়াতে জয়েন করে দিছি। অর্থাৎ এখানে পিছনের সাইডে এভাবে করে একটা একটা লেয়ার তৈরি হবে। আমি এখানে যে 8টা পাপড়ি করেছি 8টা পাপড়ির নিচের সাইডে এভাবে করে আমি 8বার করে নেব। ফিরে আসছি, দেখুন আমি এখানে 7বার করে নিয়েছি এবং 8 নম্বরে জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে কাজটা জয়েন করে দিচ্ছি। তো এখানে আমি কাজটা এবার এভাবে উল্টিয়ে নেব, উল্টিয়ে নিয়ে কাজ শুরু করব। এই যে এখানে একটা চেন দিয়ে এই কাজের মধ্যে চলে আসছি। 2টা চেন করে নেব। 2টা চেন করে এভাবে করে 5বার ডাবল কুশি করে নেব। 4 5, 5টা চেন করে 5টা ডাবল কুশি করে 3টে চেন করে নিচ্ছি এবং এই চেনের গোড়াতে জয়েন করে দিচ্ছি। তো দেখুন কাজটা আমার উল্টো সাইডে করার জন্য কিন্তু সামনের সাইড থেকে এভাবে ফুটে ফুটে থাকবে। তো এভাবে আমি সম্পূর্ণটা উল্টো করেই করে নেব। প্রত্যেকটার গোড়াতে একটা ওইভাবে জয়েন করে দেব, 2টা চেন নিয়ে নেব এবং 5বার ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5, 5বার ডাবল কুশি করে নিয়ে 3টা চেন দিয়ে নেব। 3টা চেন দিয়ে এই ডাবল কুশি গোড়াতে জয়েন্ট করে দেব। স্লিপ স্টিচ করে পরের ঘরে চলে যাব। তো এভাবে করে আমি 8টা পাপড়ি কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি এখানে 8টি পাপড়ি করে নিয়েছি এবং 3টা চেন নিয়ে লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে আমি এখানে আরও একটা চেন আরেকবার জয়েন্ট করে এখানে এক্সট্রা একটা চেন দিয়ে সুতোটাকে একটু বড় রেখে কেটে দিচ্ছি। এখানে কিন্তু চেনটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে চেনটা না দিলে পরবর্তীতে কাজটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে হুকের সাহায্যে সুতোটাকে টেনে কাজের মধ্যে হাইড করে দিব, তাহলে কাজটা দেখতে আরও ভালো লাগবে। দেখুন আমার ফুলটি কতটা সুন্দর হয়েছে।
একেবারে ফুটন্ত গোলাপের মতো ফুটে আছে। কাজটা উল্টো করে করার কারণে এই ফুলটা কিন্তু এইভাবে ফুটে ফুটে আছে পাপড়িগুলো। তো কাজটা খুবই সুন্দর ইজিভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আপনারাও চাইলে ভিডিওটা দেখে এই সুন্দর ফুলের টিউটোরিয়ালটা তৈরি করে ফেলতে পারেন। এই ফুলগুলো আমরা বেবি হেডব্যান্ড, হেয়ার ব্যান্ড, কুশি গলা বা জুতা যে কোনো ডেকোরেশনের জন্য আমরা এই ফুলগুলো ব্যবহার করতে পারি। এই ফুলগুলো ব্যবহার করলে যে কোনো কাজই আরও অনেক সুন্দর হয়ে ওঠে। তো আমার কাজটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।